বাদ দিয়ে শুকনো মৌসুমে আমাদের এই উত্তর অঞ্চলকে মরুকরণ করার একটা প্রক্রিয়া চালায় এবং যখন বর্ষাকাল চলে তখন অতিরিক্ত পানি তারা ছেড়ে দিয়ে আমাদের এটাকে বন্যায় প্লাবিত করে। আমরা বারবার সরকারকে দাবি জানাই, যে সরকারের ক্ষমতায় আসে সেই সরকারকে আমরা দাবি জানাই যে তিস্তা আমাদের একটা আন্তর্জাতিক নদী। এক দেশ থেকে অন্য দেশে যখন নদী প্রভাবিত হয় সেই নদীকে বলা হয় আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নীতি অনুসারে, নদীর যে নীতি অনুসারে একটা নদীকে কখনো একটা দেশ বাদ দিয়ে আটকে রাখতে পারে না পানি। কিন্তু ভারত সরকার বারবারে এটা স্বৈরাচারী মনোভাব দেখায় এবং আমরা এই যে উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে তিস্তাপাড়ার মানুষ বৈষম্যের শিকার হই এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাই অতি দ্রুত আন্তর্জাতিক নীতি অনুসারে ভারত সরকারের বিরুদ্ধে আমাদের নদী কেন্দ্রিক যে মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করানো দরকার এবং আমাদের তিস্তার পানির যে ন্যায্য হিস্সাটা দিতে হবে। এবং সেই সাথে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের এই শুষ্ক মৌসুমে তিস্তার পানি না থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে পানির যে স্তর, এই স্তর নিচে নেমে যাচ্ছে। আর্সেনিক সহ মানুষের নানান ধরনের ক্ষতিকর আমরা দেখতে পাচ্ছি এবং নানান ধরনের পানি দূষিত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে কেমিক্যাল প্রোডাক্ট, খনিজ পদার্থের যে আয়োজন আমরা সেইগুলো থেকে পানিতে বিভিন্নভাবে উপকরণ পাচ্ছি, যার কারণে স্বাস্থ্যের ব্যাপক আমাদের ক্ষতি হচ্ছে। তো আমরা এই সরকারের কাছে দ্রুত দাবি জানাই যে তিস্তার যে ভাঙ্গন, এই ভাঙ্গনটা রোধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং পাশাপাশি যে আমাদের আন্তর্জাতিক নদী হিসাবে আন্তর্জাতিক নীতি অনুসারে ভারত সরকারের বিরুদ্ধে দ্রুত মামলা করতে হবে এবং আমাদের পানি ন্যায্য হিসাবে নিতে হবে। এবং সেই সাথে আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য করছেন যে পৃথিবীর যতগুলো সভ্যতা গড়ে উঠেছে নদীকেন্দ্রিকভাবে গড়ে উঠেছে, যেমন নীল নদের সভ্যতা গড়ে উঠেছে নদীকেন্দ্রিকভাবে এবং আমাদের খোদ ঢাকার যে রাজধানী আমাদের বুড়িগঙ্গা নদীর তীরেই কিন্তু অবস্থিত। আমাদের যে রাজশাহীর যে অঞ্চল, সেই রাজশাহী অঞ্চল কিন্তু নদীর তীরে অবস্থিত। ফলে নদী যদি আমরা মৃত করে ফেলি, নদীকে যদি হারিয়ে ফেলি, নদীকে যদি ধ্বংস করি, তাহলে আমাদের দেশ এবং জাতি ধ্বংসের দিকে যাবে। নদীর জায়গাটা আমাদের নিয়মিত দিতে হবে, এই জন্য সরকারের জন্য কাজ করতে হবে।